মানুষটা কেডা? দেশ কই? কইতো নাইছে চাই কি? কাটো ওদিকে কাটো ওদিকে ওদিকে হ্যাঁ কাটছ না আরে দেখো তো এই হাঁপাড়াছে এই হাঁপাড়াছে এই সরো 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 এই 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 সরো 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 এই সাতান এই দেখো 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 ওটা ছড়া ওটা ছড়া এই 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 আপনারা জাহেল, ঠিক আছে বেইলেন আনপড়। স্যার মুদাসসির পীরের মাজার আপনারা এমন করে ফেলি রাখছেন? মুদাসসির পীর এই নাম তো কখনো কার গো মাজার কা? ওই যে এই ব্যাপার হিসাব আসতেছে, আসেন আসেন যে চাচা সরেন 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 আসেন আসেন। এমন একজন কামেল পীরের মাজার আপনারা জংলা করে রাখছেন, খোঁজও নেন না? বহুদিন ধইরাই তো জংলা, কখনো তো শুনি নাই এমন একজন কামেল পীর আমাকে এই মহব্বতনগর গ্রামে এই বাসধারে। ময় মুরব্বীরও তো কোনোদিন কয় নাই। ওনার নাম মুদাসসির, পীরে মুদাসসির। সি সি সি, আমরা জানিও না। এই ভালো করে সাফ করো, হাত লাগাও সবাই। এমন জংলা হয়ে পড়ে রয়েছে কেউ দেখে না। হ্যাঁ ভালো করে পরিষ্কার করো চাচা, ওই গাছটা কাটেন। হ্যাঁ ভালো করে কাটেন। হ্যাঁ এই তো আমি আছিলাম মধুপুরের জঙ্গলে, জমি ধান গাই গরু সবই আছিল। একদিন রাইতে তিনি আমারে খোয়াবে দেখা দিলেন। কে? মোদাব্বের পীর? ওনার নাম হযরত মাওলানা পীরে মুদাসসির, বড় কামেল পীর। উনি আমারে খোয়াবে ডাকি কলেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفثات في العقد ومن شر حاسد إذا حسد আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
নালাই হারামি গোষ্ঠী সব এগুলো কি মানুষের জাত দেখা কি গেছে না তোরা সব মাটি খুঁড়ে দেখতো একটা পয়সাও পাস কিনা হায় হায় রে আমি কই যাই হায় হায় ওরেও আবাগের পুত ধান বেচার সবটি পয়সা হাতে উড়াই আইলি এখন হারা বছর খাবে কি কি যে পুলা পেটে ধরছি ওরে মাগি তোর খোলের দোষ ওরে মরার বেটা মরা আর তুই কি ভাবছস ভাবছস বুঝি পোলা পেট গুলো তোর জন্মের আল্লাহ সাক্ষী এগুলো তোর জন্মের না ওই হুনছস কথা হুনছস ঠ্যাঙা বেদি দে ঠ্যাঙা আবাগের পুত বুইরা তোরে আমি চিনি না সারা জীবন জ্বালায়া খাইছস তুই আমার কি করবি কি করবি ওরে মাগি কি করবি রে? কি করবি? মাগি হ্যাঁ? ওই বুইড়া, তোর তেজ বাসে নি। নাউজুবিল্লাহ এত তেজ ওয়াস্তাগফিরুল্লাহ বাপ দাওনের মুরাদ নাই। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব ওয়ালাইকুম আসসালাম। এই একটা চেয়ার আন। তা হুজুর, ধান পাইছেন তো? যে পাইছি জমিটা কেমন বুঝতেছেন? ভালাই সবই আল্লাহর দান আর টানার দোয়া। বসেন। তো এত ধান বাড়িতে দেখার লোকজন নাই। আপনার এখন একজন বিপির দরকার। সমর্থ পুরুষ মানুষের একা থাকা ঠিক না। তাছাড়া ঘরে কাজ কাম বাড়তেছে। তা দেহম নাকি একখান ভালো মতন গেরস্তি মেয়ে ছেলে? দেহি ভাইবা তয় আল্লাহর রাস্তার মানুষ হন চাই। তা তো ঠিকই। চাই এমন বিবি যা দিয়া দিনের কাজ হইব, দুনিয়ার কামও চলব। সালাম আলাইকুম। এই বস্তার মুখগুলা ভালো করে বাঁধ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেডা? মোদাব্বের মিয়ার ছোট পোলাডা শহরে কিছুদিন লেখাপড়া করছে, এখন গ্রামে একখান স্কুল বানাইব বলে খেপছে। আমার ইচ্ছা গ্রামে একটা মক্তব দেয়া। গ্রামের পোলাপান গুলা আল্লাহর কালাম কিছুই শিখতেছে না। আলহামদুলিল্লাহ, এ তো খুব ভালো কথা। আমার বাংলা ঘরের বারান্দাতে শুরু করে দেন। মাশাআল্লাহ। আর একটা কথা ব্যাপারী সাহেব, এইসব শিরালি নাচ দিয়া কি আর শিলপড়া ঠেকান যায়? এইসব সেরে কি কারবার? আল্লাহ নারাজ হন। এইসব বন্ধ করতে কোন। এই পোলাপান শুদ্ধ করি ভর, শুদ্ধ করি ভর, জোরে জোরে ভর, জোরে জোরে ভর। হ্যাঁ ঠিক মতো ভরবি, ঠিক মতো ভরবি। মজিদ, হ্যাঁ মজিদ, কাইলাত তোর হারা মুখস্থ করবি। হ্যাঁ মজিদ, কাইলাত তোর হারা মুখস্থ করে আবি, নইলে হিড়ি হিড়ে সাম্বু আলামু। এই না সবে না তুই সাবি ভাইয়েন। আলহামদুলিল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার দৌলতখানা? গ্রামের নাম মোহাম্মদনগর, তবে সরকারি চাকরি করি কয়েক পুরুষ ধরে তো গ্রাম ছাড়া। আপনি? আমি এই মসজিদের ইমাম, নাম আব্দুল মজিদ। দেশ মেঘনার ওপার, এই হানের লোকদের মধ্যে খুব প্রাণী খুব বেশি, তাই দিন ইসলাম কায়েমের জন্য এখানে আছি। দেশে যান না? আর দেশ পর্দাদার আমলের দু একটা কবর ছাড়া তো গ্রামে আর কিছু নেই, তাই যাওয়া টাওয়ার হয় না। আল্লাহ। কিছু দিয়া যান আল্লাহ নবীর নাম, শুক্রবারে জুমার দিনে করবেন কিছু দাহায়াত আল্লাহ নবীর নাম, দিলে কারো সানামাত আল্লাহ নবীর নাম, শুক্রবারে জুমার দিনে করবেন কিছু দাহায়াত আমার আল্লাহ নবীর নাম, দিলে কারো সাত আমার আল্লাহ নবীর নাম, প্রশাসরে পুলতে রাত্রে পুল করিব দাহায়াত আল্লাহ নবীর নাম, বাইরা বাইরা গেলি ফকিন্নির পোলা সব বাইরা। এই বড় লোকে খেদাই দিল করলো না তো দান আমার আল্লাহ নবীর নাম, প্রশাসরে আল্লাহ তুমি করো তার বিচার আমার আল্লাহ নবীর নাম, দিলে করো সাহায্য আমার আল্লাহ নবীর নাম, গরিব বইলা খেদাই দিল করো তার বিচার আমার আল্লাহ নবীর নাম, দিলে করো সাহায্য আমার আল্লাহ নবীর নাম, দিলে করো সাহায্য আমার আল্লাহ নবীর নাম। মিয়া কি মতলবে? মতলব আর কি? বাড়ি কই? হেনি। হ্যাঁ?
গোর কার খোদার ডর করে না। অমন কইরা আটতে নাই বিবি, মাটি গুসা করে। এই মাটিতে তো একদিন ফিরে যাইবা, মাটিরে কষ্ট দেওয়ান গুনা। অমন দবদবায় আটিও না, কবরে আজাব হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
খোলা জায়গায় অমন বেশরমের মতো দাঁড়াইও না বিবি। বে জবর বা, বেজের বে, বে পেশবু, বা বেবু, তে জবর তা, তেজের তে, আউশ তো এবার ভালো হইলো, অনুরূপাটা ভালো হলেই আর চিন্তা নাই। বৃষ্টির তো কোনো খবর নাই, আসমানে মেঘ দেখতেছে কোনো? অবস্থা তেমন ভালো ঠেকতেছে না, বৃষ্টি নাই নাই। যখন হইব গাঙ্গের পার ভাঙ্গে একেবারে বান নামবো, ব্যাবাক যাইব তলাইয়া। গেদবারের কথা মনে নাই? আরে থৌমিয়া, যত সব অলক্ষিনা কথা। এদিকে আকাশ মিয়া তো স্কুল বানাই বলে খেপছে। হক কইলি হইল স্কুল। গ্রামে মক্তব আছে না, নদীর হেপারি রসুলপুর ইবতেদায়ী মাদ্রাসা। স্কুলের কামটা কি? ঠিকই তো, স্কুলের কামটা কি? কলমা জানো মিয়া? হাসিও না মিয়া। কলমা জানোস না বেটা? গরিব মানুষ, খাইবার পাই না। তই কি হইছে, কলমা জানন লাগবো না? প্রত্যেকদিন সকালে মক্তবে আসি, তুমি কলমা শিখবা। খতনা হইছে তোর? আর হয় নাই হুজুর। হুজুর আমি কিরে বেটা, খতনা হইছে? এই কবে ছোটবেলায় খতনা দিছি, মিছা কথা না। তোর লুঙ্গি আইজি খতনা দিমু অহনি। কারণ জিনিসপত্র লই আই। কোনো খতনা হয় নাই। আমার বাপের আলাই কাটানার আগে দেন। আন্নেগো দেশটা বড় জাহিলের দেশ। তাও তো আমি থাকুনে শিরালি তন্ত্র মন্ত্র এইসব বেশরীয়তি কাজ কারবার কিছুটা বন্ধ হইছে। এইসব বড় জাহিলি কারবার। উক্কায় একটু আগুন দাও গো বিডি।
এমন মানব জনম আর কি হবে, মন যা চায় তরাই করো এইভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা চায় তরাই করো এইভাবে। দেবতাগণ দেব দেবতাগণ করে আরাধন জননীতে মানবে। দেব দেবতাগণ করে আরাধন জন্মনিতে মানবে। মন যা চায় তারাই করো এইভাবে। মনরে মন যা চায় তারাই করো এইভাবে। মানব জনম আর কি হবে, মন যা চায়। আপনারা অহনো বেদাইতি নিয়ে মাতিয়াছেন, গান বাজনা হারাম তা জানেন না? জমি জমি করছো বান্দা, এই জমি কিছুই না, মাটির নিচে 3 হাত জমি, সেইটাই তোমার ঠিকানা। শোনেন ভাই সকল, এই জিন্দেগি কিছুই না, আসল হইল গিয়া আখেরাত। মোমেন মুসলমানের জীবন শুরুই হয় আখেরাতের পর। বেহেশত এমন এক জায়গা যেখানে সারাক্ষণ খুশবু ভাইসা বেড়ায়। যখন যে ফল খাইতে দিল চায়, তখনই সেই মেওয়া গাছ থেকে টুপ কইরা সামনে এসে পড়ে। আর বেহেশতের হুরিরা তারা আহা এমন সৌন্দর্য যে তাগো কোনো তুলনাই এই দুনিয়ায় নাই। বামে মাটি ডাইনে মাটি, মাটি হবে বিছানায়। দুনিয়া মুসাফির খানা, কবর তোমার ঠিকানা। আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা। আমার শাড়ির দরকার কি বুবু? হাসুনির একটা জামা দিলেই পড়তক্ষণ। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আমার মাতার বেনি খুইলা দেব তারে আইনা দে। সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আমার মাথার বেনি খুইলা দেব তারে আইনা দে। আমার সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। মাথার বেনি খুইলা দেব তারে আইনা দে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। খোদাই রিজিক দেনেওয়ালা। মাঠ ভরা ধান দীক্ষা জাগো মনে মাটির জন্য পূজার ভাব জাগে। তারা বুত পূজারী, তারা গুনাহগার।
সবই খোদার রহমত আর তানার দোয়া। যে যে হাসাই কইছেন। দুনিয়াদারি কি আমার কাজ? খোদা অবশ্য দুনিয়ার কাজ কামরে হেলা করতে বলেন নাই। তয় যার দিলে খোদা রসুলের পরশ লাগে তার কি আর, সবই তার রহমত। তোমার ধান কেমন হইল মিয়া? যা হইছে পোলাপাইন লইয়া 2 বেলা খাইবার পারুম। বিবি একটু শুই না যাও। পাউডার একটু টিপ্পা দিবা। ওই ধারে এত কাম, ফজরের আগে শেষ করন লাগবো। রাহো তোমার কাম। আমার শখ হাসনের পুষি রাখি। কেমন সুন্দর পোলা। নিজের রক্তের না হইলে কি মন ভরে? এক পীর সাহেব আইসেন নাওয়ালপুরে, তানি নাকি মরা মানুষেরই চিন্তা করতে পারেন। মরা মানুষে জিন্দা হয় কেমনে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাই আরে দাও। হ্যাঁ হ্যাঁ। এইখানে এইখানে রহিম মিয়া, শুধু টিপ সই দিলেই চলবো না, সবারই 4 আনা 8 আনা করে চান্দা দিতে হইব। টাকা ছাড়া স্কুল হইব? টাকা কই? টাকা কি এত হস্তা? তোমাগর দিয়া তো গ্রামের কোনোদিনও কোনো কাম হয় না। পালা কামে তোমরা পয়সা করি খরচ করবার চাও না। আচ্ছা, টাকা না পারো 1 বস্তা ধান দিও, ধান তো আছে নাকি? যে যা পারো তাই দেবা, গায়ে খাইটাও দিতে হইব। এইসব কি হইতেছে ব্যাপারী সাহেব? আক্কাস মিয়া তো স্কুলের জন্য সরকারের কাছে দরখাস্ত দিতেছে, গ্রামে ঘুরা ঘুরা চান্দা তুলতেছে। কথাটা ঠিকই। কি ভাবতেছেন? তাহা ধান কে দেবে? এই গ্রামের মানুষরা আমি চিনি না? আপনি শুধু শুধু ভাবতেছেন। তাই এর একটা বিহিতকরণ চাই, সবাই একখান ডাকন লাগে দেখতেছি। মাজারেই ডাকি? ডাকেন। হালিমের মা, আসেন আসেন। কেমন আছেন? বন বালা মায়ের শরীর কেমন? ভালো না। জ্বর? এই যে যাইবো না ভাবি। কতদিন পর আপনাদের দেখলাম। বাতের ব্যথা। আচ্ছা, আপনাদের কোমনে একটা তাবিজ দিতে। বুবু, পোলাটা এখন কেমন? ভালো না। পেটের ব্যথা কমে নাই? কি খাইছিল? কিছু খায় না। আমার এক আরজি, ওনারে কইবেন আমারে জানে মৌত দেয়। তওবা তওবা, হায়াত মওত আল্লাহর হাতে। এই কথা কও কেন হাসুনির মা? বুড়া বুড়ি দুইটা চুলাচুলি লাইটটা লাইটে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, কমুনে হোর বাড়িতে যাও না কেন? ওরা মনীষী না। নিকা করো না কেন? দিলে চায় না বুবু। তুমি মরলে তোমার হাসুনি কি হইব? তুমি নিবা, তোমার হাতে সোপাদ্য কইরা যাম। তোমার বিবি এসব কি কয়? হুজুর কইতন হলেন বিডির কথা? এই কথা যাইনো, কোনো কথা আমার অজানা থাকে না। ওরে ভাতার খাগি জারুনি, তোর বাপ রেগে ওই কইলি কেমনে এই কথা? আর তোর একদিন কি আমার একদিন হুজুরের বাড়িতে হইছে নাকি এমন মারামারি? হাত উঠায়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মিয়া, এই অবেলায় প্যাডেল মাইরা কই যাও? জামু একটু পুপ পাড়ায়, স্কুলের লেগে কিছু চান্দা দিব বলছিল ও পাড়ার মানুষেরা। তোমার বিবি কি কয়? এই কথা তো আপনারা হক গলেই জানেন। কথা ঠিক করে কও মিয়া। এখন কও, হেই কথা তুমি ঢাকবার চাও কেন? তুমি তোমার মাইয়ারে পিটাইছো কেন? আমার মাইয়ারে আমি পিটাইছি। কথা ঠিক মতো কইতে পারো না মিয়া? এইটা কি কওনের কথা? ওই বুড়ি মাগি জুটমুট একখান কথা কয়, তা বইলা আমি কি পাড়ায় ঢোল শহরত দেবো? ভাই সকল, খোদার কুদরত বোঝার সাধ্য মানুষের নাই। দোষে গুণেই মানুষ, মানুষের মধ্যে শয়তান আছে, আবার নেক বন্দিও আছে। গীবত বড় খারাপ কাজ। এই গীবতের কারণে পরিবারকে পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, সোনার সংসার ছারখার হয়ে যেতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বিরুদ্ধেও গীবত করা হয়েছিল। পয়গম্বর যখন একবার জিহাদ করে ফিরছিলেন, তখন তার পেয়ারের ছোট বিবি বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা পথ হারিয়ে কাফেলা থেকে আলাদা হয়ে পড়লেন। এক নওজোয়ান সিপাহী তাকে খুঁজে পেল, পরে ইজ্জতের সঙ্গে তানাকে নিজে উঠে বসিয়ে নিজে পায়দালে হেঁটে নবীজির কাছে পৌঁছে দিয়ে যায়। কিন্তু যাদের অন্তরে বিষ, তারা হযরতের বিবির নামেও কুৎসা রটাতে থাকে। নবীজি খোদার কাছে কেঁদে বললেন, ইয়া খোদা, নির্দোষ আমার বিবি কেন এত কষ্ট পাবেন? খোদা বললেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল্লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লা মিনাস সাদিকিন। যারা নিজেদের স্ত্রীদের উপর অপবাদ দেয় অথচ তারা ছাড়া আর কোনো সাক্ষী নাই, তাহলে নিজেই 4 বার আল্লাহর নামে শপথ করে সাক্ষী দিবে যে নিশ্চয়ই সে সত্যবাদী, আর 5ম বলবে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার উপর খোদার লানত। মানুষের কাছে নিজের সংসার, নিজের বাল বাচ্চা দুনিয়ার সব চাইতে প্রিয়, কিন্তু যে औरत আপন সংসার আপন হাতে ভাঙতে চায়, নিজের সন্তানদের জন্ম সম্পর্কে গীবত গায়, সে শুধু নিজের বিরুদ্ধে কাজ করে না, খোদার বিরুদ্ধে আঙুল ওঠায়। তার গুনাহ কবিরা গুনাহ, দোজকে তার শাস্তি বড় কঠিন শাস্তি। তুমি কি মনে করো মিয়া তোমার বিবি মিছা বদনাম করে? তুমি কি হলফ করে কইতে পারো তোমার দিলে কোনো ময়লা নাই? কি মিয়া, তুমি কি ডাকবার চাও কিছু? লুকাইবার চাও কোনো কথা? তুমি বা তোমার বিবি গুনাহ কইরা থাকলে খোদা বিচার করবেন, কিন্তু তুমি তোমার মায়ের কাছে মাপ চাইবা, তারে ঘরে নিয়া যত্নে রাখবা, আর মাজারে সিন্নি দিবা 5 পয়সার। কি মিয়া, তুমি না মুসলমানের বলা? তোমার মুখে রসুলের সুন্নত কই? আমি কত কই তাজি রাখ, এই কথা তার কানে যায় না। হে নাকি ইংরেজি পড়ছে, তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে? শুনলাম তুমি নাকি গ্রামে একখানি স্কুল বসাইবার চেষ্টা করতেছো। যে আপনি হাসাই শুনছেন, তা এই বদমতলব কেন? বদমতলব আবার কি? দিনকালটা আপনারা দেখবেন না, আজকাল ইংরেজি না পড়লে চলবো কেমনে? না, লেখাপড়ার দরকার আছে, তয় গ্রামে কি একটা মক্তব নাই? তাছাড়া নদীর ওই পারে রসুলপুর মাদ্রাসা, স্কুলের দরকারটা কি? ভাই সকল, পোলাপানের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, দোয়া করি তার হেদায়েত হোক। কিন্তু একটা বড় জরুরি ব্যাপারে আপনাদের আমি আজ ডাকছি। খোদার ফজলে বহুত বরকত হইছে আমাগো গ্রামটার, কিন্তু বড় আফসোসের কথা, এমন গ্রামে একটা পাকা মসজিদ নাই। খোদার মর্জি, এবার ধান পান ভালোই হইছে, সবার হাতে 2-4টা পয়সা আছে,
এমন নেক কাম আর ফালায়া রাখা ঠিক না। বাবা বড় ঠিক কথা কইছে। আমার খেয়াল 10 গ্রামের মধ্যে নাম হয় এমন একটা মসজিদ করা চাই, আর সেই মসজিদে নামাজ পড়া মুসল্লিগর বুক জানি শীতল হয়। তো স্কুলের ব্যাপারটা চুপ যা সামরা তুমি কথা কইস না। গ্রামের সবারই জানি মসজিদটাতে কিছু দান থাকে, যার টাকা পয়সা দান চালের কমতি হে যেন গায়ে গতরে কিছুটা খাইটা দেয়। সবাইরে নিয়ে আই মসজিদটা হোক। আমার একখানা আরজি, সবারই কিছু কিছু দান থাউক মসজিদে। তয় খরচের 12 আনা যেন আমারে করতে দেন আপনারা। জীবন আর কয়দিন, আপনাগো দোয়ায় সামান্য যা আছে তা দিনের পথে দেবার চাই। আকাশের স্কুলের কি করবেন? আকাশে যদি আবার স্কুলের কথা মুখে তুলে বলা যে আমি কাইটা গাঙ্গে ভাষায় দেব। ঠিকই কইছেন, এইটাই করা উচিত। ঠিক মতো পাক দে। বাজান খাইতে আও। রাগ করছে। বিবি, আমাকে বাড়িটা বড়ই নিরানন্দ। তোমার একটা সই আনুম, কি কও? আপনি যেমন বোঝেন। ثم يولف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله
وينزل من السماء من جبال فيها من براد فيصيب به من يشاء আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মেয়েরা, তোমরা যাও কই? আওয়ালপুর বড় পীর সাহেবের কাছে। ভাই সব পীর সাহেব এখন ওয়াজ করবেন, ওয়াজ করবেন। সবাই ঠিক হয়ে বসেন, সবাই ঠিক হয়ে বসেন। আসেন ভাই, কাতারটা একটু সোজা করে আমরা বসি। নাহমাদুহু নসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, হাজিরানে মজলিস, আল্লাহ কি না পারে। নদীর একদিক যে ভাঙে আরেক দিকে সরা পড়ে, কিউ? ইয়ানে আল্লাহ মানুষরে দেখাইতে চান এই বরবাদি জিন্দগি আসল না, সহি হইল আখিরাত। বলেন সবাই সুবহানাল্লাহ। শক্কর রেখে দিলে যেমন, শক্কর চিনেন? চিনি চিনি। শক্কর রেখে দিলে যেমন পিঁপড়া এসে জুটি যায়, চিঠি না, টেলিগ্রাম না, তেমনি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ঠিকই খবর পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি এই দুনিয়ায় কোথায় কি ঘটতেছে, কে কি আকাম করতেছে, আল্লাহ তাআলা তার খবর ঠিকই পেয়ে যান। বলেন সবাই সুবহানাল্লাহ। صحبة السؤال التراث على سناد صحبة التوالى التراث على قناد। সুসঙ্গ যেমন মানুষকে ভালো করে, কুসঙ্গ তেমনি তারে খারাপ করে, কুফরির দিকে টেনে নিয়ে যায়। বলেন সবাই সুবহানাল্লাহ। আরে হইছে। क्या करता है, क्या करता है? আরে কি করতেছেন ভাই? হুজুর তো কষ্ট হচ্ছে। দূর, সর, হুজুর আসেন, হুজুর আসেন। হাই হাই, আপনারা কেন দাঁড়ান? হাই হাই হাই, হুজুর কই যায়? হুজুর কই যায়? হুজুর কোথায় যাইতেছে? হাই হুজুর তো গাছে উঠে গেছে। হ্যাঁ হুজুর, হুজুর আপনি গাছে কেন? দাঁড়িয়ে হুজুর তো গাছে উঠে গেছে। গাছ মানে কি হুজুর? क्या होगा? হাই 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 হাই, হুজুর তো শূন্য উঠে গেছে। এখন কি উপায়? ये सब क्या हो रहा है? হুজুর 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 তাস পানি উঠে বসে আছে। হুজুর आइए, আমার জমিনে আসেন হুজুর, জমিনে আসেন হুজুর। अब उतार के आइए हुजूर। नीचू आइए, পীর সাহেব আমাদের ফাঁকি দিয়া শুনলে চলে গেলেন। अब उतराइए। এখন আমাদের কি হবে? আমরা নিচু আইয়ে মানুষ, কে আমাদের পথ দেখাবে? কে আমাদের পথ দেখাবে? না না আসেন হুজুর। আপনারা জানেন আমাদের পীর সাহেব এমন একজন কামেল পীর যিনি সূর্যকেও আটকায় রাখতে পারেন। আমরা সবাই এতিম হয়ে যাইতেছি হুজুর। উনি হয়তো এমন একটা জরুরি কাজে আটকে আছেন যে ওদিকে জোহরের নামাজের ওয়াক্ত পার হয়ে যাইতেছে, কিন্তু হইলে কি হবে?
আমাদের পীর সাহেব যতক্ষণ না হুকুম দিবেন ততক্ষণ পর্যন্ত সূর্য এক আঙ্গুলও নড়তে পারবে না। उतार के आइए हुजूर, हम लोग के टीम हो गया साहब, जमीन में आइए, अब जमीन में आइए हुजूर, हुजूर अब जमीन में आइए हुजूर, अब जमीन में आइए हुजूर, हम लोग एक टीम हो गया सब लोग। ভাই সকল, আপনারা কাতারে দাঁড়িয়ে যান, এখন নামাজ শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যত সব শয়তানি বেদাতি কাজ কারবার, খোদার সঙ্গে মশকরা, চেঁচামেচি করতা হয় কিসকা ওয়াস্তে? কোন নামাজ হইল এটা? জোর কে নামাজ हुआ? জরুর। এটা কেমন বেশরিয়তি কারবার? আসরের রক্তে জোহরের নামাজ? आप तो जानता है पीर साहब का इत्तला बगैर सूरज नहीं चलता। भादर मास छाया असली एक एक कदम बढ़े जाता है। 2 कदम के ऊपर 2 लाठी हिसाब करके जोहर का वक्त जरूर है। अलबत মাফো। ठीक है। एक कदम, যাই থাক। 2 कदम, 2 लाठी, এবার মাপি দেখা। ठीक है। 2 हाथ, আড়াই হাত। जब नमाज हुआ था তখন ছায়া 2.5 হাত था। হ্যাঁ, সেই রকমই তো ছিল। জরুর আড়াই হাত था। কেন তখন তো গভীর ধরি রাখতে হইল না সুরুস্টারে? কেডা কেডা মোহাম্মদ নগর যাবেন? আরে এই মেয়েরা আপনি কোথায় দিয়ে গেল? আরে এই মেয়ের কথা না হয় না। এই মিয়া, কই যান? দাঁড়া, শুনে। আরে এই মিয়া, কন্ডাক্টের সাথে আমরা নাই, চলেন সবাই। ভাই, হ্যাঁ, হ্যাঁ। কি হলো? हुआ क्या? কি হলো? আমরা মসজিদ হুজুর লগে আছি। মসজিদ হুজুর আছে বলে রক্ষা হ্যাঁ, নামাজ নিয়ে ফাজলামি, হ্যাঁ ভণ্ড পীরে উচিত শিক্ষা দেওয়া লাগবে। থু, সব সেরে কি কারবার? তওবা তওবা। সবাই ঠান্ডা হন, সবাই ঠান্ডা হন। শোনেন মিয়ারা, বলেন হুজুর। এইটা আপনারা জানেন যে মানুষকে বিপথে নেবার জন্য শয়তান নানা রকম ভেগ ধরে, কিন্তু যারা খোদার খাঁটি বান্দা, যাদের দিল ইসলাম জিন্দা আছে, তাদের সে মুখোশ চিনে ফেলতে দেরি হয় না। ওই পীরের লক্ষ্য হচ্ছে এদেশে বে ইসলামী কায় কারবার করা, মানুষকে দিন ইসলামের রাস্তা থেকে সরায়ে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। ঠিক ঠিক কইছেন হুজুর, ঠিক। এই 5 ওয়াক্ত নামাজের জন্য খোদা তাআলা সময় নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু ভুয়া কথা কইয়া এতদিন সে এতগুলান নেক বান্দার নামাজ মকরু কইরা দিছে। তার চক্রান্তে পইরা
কত মুসল্লি ইমানদার মানুষ যারা সারা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তারা খোদার কাছে গুনাহ করেছেন। শুনলেন তো ভাই সকল? ওই রকম ভণ্ড পীরের কাছে আমি আর যাইতেছি না। তওবা তওবা। ঠিক ঠিক, আমরা আর যাইতেছি না। পাগল না না। তাইলে ওই কথাই সাব্যস্ত হইল, ওই ভণ্ড পীরের কাছে আমাদের এই মহব্বত নগরের কোনো মানুষ আর যাইতেছে না। ঠিক ঠিক। আমার মাথাটা একদম ফাটা দুই ভাগ করে দিছে। আমি পীর সাহেবের থানে একটু পানি পড়া এনে দেন না। পানি পড়া কেন? আচ্ছা দেহি কি করন যায়। এই ছাতিগুলা যা হইছে, ভাঙাও না চূড়াও না, করি কি একটা কাম করেন ধলা মিয়া। কি কাম দুলা ভাই? এদিকে আহেন। ধলা মিয়া একটা কাম করেন, আউয়ালপুরের পীর সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন। হুজুর, হুজুর, ও হুজুর, আপনার লগে একটু কথা ছিল। হারান মাইয়া মানুষের মন বড় অবুঝ, নইলে বেটা সাক্ষাৎ ইবলিশ শয়তান যাই নাও, তারই পানি পড়া খাইতে চাই আমি না বিবি। তানুর সতীন। তা ব্যাপারী কি কয়? ব্যাপারই করবে এটা কি কন? মাইয়া মানুষ যখন পুরুষের গলা জড়াইয়া ধরে, পুরুষ মানুষ তখন বেড়া হইয়া যায়। কখন যাবেন আওয়ালপুর? আওয়ালপুর গেলে কি আর আপনার কাছে আহি কি কলা পানি পড়া দিব হেই বেটায়? আমি কই কি আপনি দেন পানি পড়াটা, আর কথাটা একদম চাইপা যান। কি কন? কি আর কমু, এ কি আইন আদালত না মামলা? দলিল দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদার কালাম জাল হয় না। আপনি আওয়ালপুরি যান। এই কথা আমি বুঝি না। এই পানির বোতল রাখা গেলাম, আপনি বইরা দিবেন, আমি দুপুরে আইসা বোতল খান লইয়া যাম। ওই ঠগের পিছনে বেহুদা টাকা ঢালে কোন বুকায়? না, আপনি আওয়ালপুরি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়ছে কখন কাতলা? 3 সেরি মতো হবে।
আর কিছু জিওল মাছ। গেল তো। এই পীরের বাচ্চা পীর শয়তানের খবর কি? অহনো ইমানদার মানুষের সর্বনাশ করতেছে না পলাইছে? কেই জানি, গেছে হয়তো। তাইলে আর তানার কাছে লোক পাঠায় কি করবেন? লোক পাঠামো তানার কাছে? আসলে মাইয়া মানুষের মন একটা পোলার শখ হইছে, সতীন আছে ঘরে, এই মন বোঝানো আর কি। ঠক পীরের পানি পড়ায় কি কোনো কাম হয়? আপনারে কইতে ভরসা হয় নাই, পাশে কিছু মনে করেন। খালি আমার দুঃখটা এই যে আপনার বিবি আমার একবার কইয়াও দেখলেন না। আমার থেকে ওই ঠক পীর বেশি হইল। আই কি জানাজা পড়ানো খনকার মোল্লা? পীর মুদাসসিরের দোয়ায় আর কি রুহানি তাকত নাই? আহা, মনে নিয়েন না কিছু। মাইয়া মানুষের মন দূর থেকে যা শোনে তাতেই বিশ্বাস করে। তয় কথাটা কি, মাইয়া মানুষের কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না, তাগো কথা শুনলে কি দুনিয়া চলে? এখন করিটা কি কন্ত, কাইনটা খাইটা ধরছে বিবি। তানারে কন পেটে যে বেড়ি পড়ছে, এই বেড়ি না খোলন পর্যন্ত পোলা পাইনের আশা নাই। বেরি? কিসের বেরি? পেটে বেড়ি পড়ে বইলেই তো মাইয়া মানুষের বাচ্চা হয় না। কারো পরে 7 প্যাঁচ, কারো 14, 21 প্যাঁচও দেখছি একটা। তবে 7-এর উপর হইলে ছাড়ান যায় না। আমার বিবির তো 14 প্যাঁচ। আমার বিবিটা সারান যায় না? উপায় আছে, তয় আগে দেহন লাগবো কয় প্যাঁচ তানার। একদিন তানারে সেহরি না খাইয়া রোজা রাখতে হইব, সারাদিন কোরআন তেলাওয়াত করতে হইব, কারো সাথে কথা কবেন না। সন্ধ্যা ইফতার না কইরা মাজার শরীফে আসতে হইব। তারপর আমার দরুদ পড়া পানি খাইয়া মাজারের সাইড পাশে ঘুরতে হইব। যদি 7 প্যাঁচ হয় তাইলে 7 পাক দেওয়ানের পরই বেদনা শুরু হইব। বসেন। ওঠো বুবু, সময় হয়েছে। বোন, আপনিও তো মাজারের পাশে পাক দিছেন না? না, আমি দেইনি। তয় তানি কেমনে জানলেন 14 প্যাঁচ? তানি যে আমার স্বামী, স্বামী হলে এমনি বোঝে। তয় ব্যাপারী বোঝে না কেন? তানি যে খোদার মানুষ। বিবি, নামো।
তানারে ভিতরে নিয়ে আসেন। তানারে পাক দিবার কন। ডান দিক থেকে পাক দিবেন। আগে ডাইন পা বাড়াইবেন। বাড়ানোর আগে বিসমিল্লাহ কইবেন। কি হইল? কি হইল? কি হইল? দিনভর রোজা রাখনে দুর্বল হয়েছেন তানি। রোজা রাখনে দুর্বল হইছেন কথাটা ঠিক, কিন্তু আমি যে পানি পড়া দিলাম তা কিসের জন্য? শরীরে তাগত হইবার জন্যই তো। শরীর দুর্বল হওয়ার জন্য তানি অজ্ঞান হন নাই। তাই কেন অজ্ঞান হইলেন? ভেতরে কি কোনো কথা আছে? সব কথা কম যায় না, তবে আপনার একটা কথা কম দরকার। আপনি তানারে তালাক দেন।
হ্যাঁ, নামাজ জানেনি? জানে। জানলে পড়ে না কেন? পড়বো আর কি, ধীরে সুস্থে। জোরে হাসো না বই, মানছি শুনবো। কি হইল? কি হয়েছে? অত হাসুস কেন? একখান মজার কথা। কি মজার বই? কমু টাইনি যখন আমারে বিয়া করবার চাই, তখন আমি বেড়ার ফাঁক দিয়ে থানারে দেখছিলাম। আমি কি ভাবছিলাম জানো? টানি বুঝি দুলার বাপ। আর এইখানে তোমার রেখা আমি ভাবছিলাম তুমি বুঝি শাওরি। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মুসলমানের মাইয়ার হাসি কেউ কখনো শুনে না, তোমার হাসিও যেন কেউ না শুনে। শুনলানি, আওয়াজ করে হাসুন নাই। হাসুস কেন? টানার তো অজু নাই। তুই জানলি কেন সেমরি? আমি জানি ওনার অজু নাই। নাতি ইন্তেকাল করছে, তার জন্য এত বেশি কান্নাকাটি করা ঠিক না। খোদার যে পেয়ারের বান্দা, খোদা তারই আগে ডাইকা নেন। আপনার উচিত নাতি রুহের জন্য দোয়া করা, তার যেন বেহেশত নসিব হয়।
হ্যাঁ রয়েছে কি? মন খারাপ করছে। কেন খারাপ করছে? আমার দরজা থেকে উঠবার কথা রে। হ্যাঁ কি করে বালা আনবার চায় নাকি? জমিলা কই? মনে হয় ঘুমাইছে। ঘুমাইছে? তুমি কাম করবা আর হে লাট বিবির মতো খাটে চইরা ঘুমাইবো বুঝি? কেন এত কেন? হ্যাঁ নামাজ পড়ছে নি? কি জানি, বোধহয় পড়ছে। বোধ হয় বুঝি না। খোদার কামে এইসব ফাইজলামি চলে না। যাও গিয়া তারে ঘুম থেকে তোলো, তারপর নামাজ পড়বার কও। হেই উঠ উঠ, ও বোন, হায় হায়। উঠ বোন উঠ, নামাজ লয়ে কি রাগ করুন যায়? রাগ? কি এর রাগ? এই বাড়িতে আল্লাহদের জায়গা নাই, এটা তার বাপের বাড়ি ন। ওর দিলে খোদার ডর নাই, এটা বড়ই আফসোসের কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা আতিনা রূপ দিয়ে কি হইব? মানুষের রূপ কয়দিনের? কয়দিনই বা জীবন তার? তোমার বাপ মা দেই জাহেল কিসেমের মানুষ, তোমারে সহবত শিক্ষা দেন। কাল যে কামটা করছো খোদারে ডরাও না, এই কথা সর্বদা খেয়াল রাখিও। যার তার ঘরে আসো নাই তুমি। এই ঘর মাজার পাকের ছায়া শীতল, তানার রুহের দোয়া মানুষের শান্তি দেয়। তানার দিলে গোসা আসে, এমন কাম কোনোদিনও করিও না। এগুলাও কাইটা আমি গেলাম। এই এইগুলো তোমরা বাইসে খাবে, তাড়াতাড়ি হাসুনি মা একটু ওই দিকটা যাও। চাল ঠিক মতো দিচ্ছ তো? মুন্ডা দেখি আল্লাহু 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 আল্লাহু
কে রে? পাগলি জিটা নতুন বিবির বাড়ির লোক, তার সঙ্গে আসছে। ওই বেটি ভাগ, হুস হুস। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সকল, আমার মালুম হইতাছে কোনো কারণে আপনারা বেচাইন আছেন। আজ জিকির এখানেই শেষ হইল। হ্যাঁ, কই বোধহয় ঘুমাইছে। হ্যাঁ, যে একদম বাইরে চলে গেল, দেখলা না তুমি? হ্যাঁ, বাইরে গেছিল। কও বিবি, কি করলাম? আমার বুদ্ধিতে জানি কুলায় না। তোমারে জিগাই, তুমি কও। কি কমু মা, এটা জানি কেমন থাকলি। আপনি দোয়া পানি দিলেই ঠিক হয়ে যাইব সব।
কাল তুমি তানার বেইজ্জত করছো, আইজ এক লগে তুমি 40 টাকাত নফল নামাজ পড়বা, তারপর মাজারে গিয়া তানার কাছে মাপ চাইবা। শুনছনি কি কইলাম? দেখো বিবি, সর্বদা খেয়াল রাখিও, যার তার ঘরে আসো নাই তুমি। এই ঘরে মাজার পাকের দোয়া আছে, তানার নাম মুদাসসির। শালু কাপড়ের তলে কিন্তু তিনি ঘুমায় নাই, তিনি সব জানেন, সব দেখেন। তিনি গোসা করেন এমন কোনো কাজ কোনোদিন করিও না। তোমার এত সাহস, তুই যায় নামাজে ঘুমাইছো? তোমার দিলে খোদার ডর নাই? এত সাহস! আর মুখে থুতু দিল। কি করলা বোন, তুমি কি করলা? মনে হইতাছে তোমার উপর জিনের আসর হইছে, নইলে মাজার বাগের কাছে বৈশাও তোমার চোখে এখন হানি এলো না কেন? জিনের আসর হইলে বেদ দিয়া সাপকাইতে হয়, চোখে মরিচ দিতে হয়, কিন্তু কিন্তু তোমারে হয় ওইসব করুন না। মাজার পাকের কাছে এক ফ্লোর থাকলে যত শয়তান জিনোক বাপ বাপ করে ফলাইব। কাল তুমি দেখবা তোমার দিলে খোদার ভাব আইছে, হ্যাঁ, স্বামীর প্রতি ভক্তি আইছে। ঝাপটা দিয়া গেলাম, তুমি তওবা করো, খোদার কাছে আর তানার কাছে মাপ চাও। ও ভয় পাইব না? মাজার বাগের কাছে থাকলে কি এর ভয়? ওর উপর জিনের আসর, মাজারে সারা রাত থাকলে ওই জিন বেটাই পলাইব। ভয় যদি কেউ পায় ওই শয়তান জিনটাই পাইব, যে আমার মুখে থুতু পর্যন্ত দিছে। মাইয়া দেখো বিবি, দুনিয়াটা বড় কঠিন জায়গা, দয়া মায়া হগলেরই আছে, কিন্তু তা যেন তোমারে আন্ধা না করে।
সব শেষ, সব শেষ। বাণিজ্য সব ভাইসে যায়, নিজে খামু কি আর পোলা পরে মুখে দিব কি? নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কেল রাখো। রহমান রহিম, তুই রহম করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বড় বান আইতাছে, খেত ধান সব শেষ। দিদি, ধান সব শেষ। ধান দিয়া কি হইব? মানুষের ধান যদি না থাকে, আপনারা নিয়ে আসেন ভিতরে, আপনারা নিয়ে আসেন। জ্ঞান হারাইছে। আসর সারার সময় এমন হয়। জান আছে হলো, জান আছে হলো।